চাটিব না এ কথাটি বলিও না। একবার না পারিলে চাটো শতবার। জীবনে চেটেছে যারা, সফল হয়েছে তারা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, একথা আমি যেমন স্বীকার করি, যারা ক্রিকেট বুঝেন তারা সবাই স্বীকার করবেন। কিন্তু প্রশ্ন হলো, ভালো খেলোয়াড় হলে কি তার কোনো চোখ লজ্জা থাকবে না? ভালো খেলোয়াড় হলে কি তার চেয়ারের লোভে জিভ দিয়ে পানি পড়বেন? ভালো খেলোয়াড় হলে কি তার পা চাটতে হবে চেয়ারের লোভে? ভালো খেলোয়াড় হলে কি তার তৈল মর্দন করতে হবে চেয়ারের লোভে? ভালো খেলোয়াড় হলে কি তার দালাল হতে হবে চেয়ারের লোভে? তামিম ইকবাল যেই প্রক্রিয়ায় বিসিবির চেয়ার দখল করলেন, আমজনতা এই প্রক্রিয়াকে তামিম ইকবালের নির্লজ্জতা, পা চাটাচাটি, তৈল মর্দন, দালালি ইত্যাদি ইত্যাদি বলতেছে। তামিম ইকবাল হয়তোবা শুনেও না শোনার ভান করতেছেন। তামিম ইকবাল হয়তোবা বলতেছেন, তোমরা যতই লজ্জা দাও আমি লজ্জা নিব না, আমি নিব ওই চেয়ার, ওই বিসিবির ক্ষমতা। সাধারণ জনগণ বা আমজনতা কিভাবে তাকে ধিক্কার দিচ্ছে, তাকে পাচাটা বলতেছে, ছিছি করতেছে, তার কিছু স্যাম্পল বা ট্রোল দেখে আসি। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, তাদেরই কেউ ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চেয়ারে বসবে, এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে। কিন্তু বিএনপি নেতাদের কাছে আমার প্রশ্ন, তামিম ইকবাল বিএনপির কে? তামিম ইকবাল কবে বিএনপি করলো? তামিম ইকবাল কোন এলাকার সদস্য বিএনপির? কোন এলাকার নেতা বিএনপির? আমাদের জানা মতে তামিম ইকবাল হলো একজন পটেটো, মানে গোলালু। গোলালু হলো এমন একটি সবজি যেটি মাছ, সব ধরনের মাছ, সব ধরনের মাংস সবকিছুর সাথে যায়, সবকিছুর সাথে মিশে যায়। তামিম ইকবাল এমন একটি ছেলে যে সরকার ক্ষমতায় থাকে তাদের সাথেই মিশে যায়। সে শেখ হাসিনার সাথে তার চরম খাতির ছিল, এমনকি 5 আগস্টের কয়েকদিন আগেও সে শেখ হাসিনার সাথে দেখা করে এসেছেন। ইউনূসের সাথে গলায় গলায় ভাব তিনি বজায় রেখেছেন। যখন দেখলেন তিনি যে বিএনপি ক্ষমতায় আসতেছে, তখনই তিনি কি করলেন? বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে বিশাল খাতির জমায় দিলেন এবং তিনি চতুরতার সাথে সুকৌশলে বিএনপির বড় বড় নেতাদের ছেলে মেয়েদের সাথে, নেতাদের বউদের সাথে একটা সখ্যতা বা একটা চক্র তৈরি করলেন এবং এই চক্রকে ইউজ করে পরোক্ষভাবে বিএনপির বড় বড় নেতাদের মাথায় কাঁঠাল ভেঙে তিনি তার উচ্চ আকাঙ্ক্ষা বা তার ইচ্ছা, তার লোভ তিনি পূরণ করলেন, অর্থাৎ ক্রিকেট বোর্ডের প্রধান চেয়ারটি দখল করলেন। পরোক্ষভাবে কি হলো? তিনি নির্লজ্জ মতো হলেও তিনি কিন্তু অত্যন্ত লাভবান হলেন। ক্ষতি হলো কার? বিএনপির চরম ক্ষতি হলো। এটা আমজনতার সাক্ষাৎকার বা আমজনতার প্রতিক্রিয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন বিএনপির সিনিয়র নেতারা, তারেক রহমান যদি বুঝতে না পারেন যে এই ধরনের দালালরা, এই ধরনের স্বার্থবাদরা বিএনপির তলে তলে কি পরিমাণ ক্ষতি করছে, এবং বিএনপির নেতারা যদি এই দালাল বা তৈলবাজদের থেকে দূরে না থাকেন, ভবিষ্যতে অনেক পস্তাতে হবে, অনেক মাসুল দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি বলেন?